কি কেন সাচ্ছি? আজ আমাকে বর পক্ষ দেখতে আসছে। ছোটবেলায় মা বাবাকে হারানোর পর থেকেই চাচা চাচির কাছে বড় হয়েছি। একটু বড় হতে না হতেই চাচা চাচি বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। আমারও বিয়ে করতে তেমন একটা আপত্তি নেই, শুধু চাই ছেলেটা আর ছেলেটার ফ্যামিলিটা ভালো হোক। মা বাবাকে হারানোর পর থেকে আসলে বুঝতে পেরেছি মানুষের জীবনে ফ্যামিলি কতটা ইম্পর্ট্যান্ট। আসে চাই। ছেলে মেয়েরা একটু আলাদাভাবে কথা বলি। নার্ভাস হলে আমার একটু হিচকি। নিউটারে কি প্রেম করেছেন কয়টা লাইফে? একটাও না। এটাই বোঝা যায় আপনি হচ্ছেন পরোলা টাইপের মানুষ। তা কোনো মজা নেই, কিন্তু আপনার মতন মানুষ থাইল্যান্ডে যাচ্ছে, সেটা একটু আজব না? একটু হলে আমার এই বিদেশ যাওয়াটা মারও পছন্দ হচ্ছে না, তাই মা চায় আমার সাথে একটা নম্র ভদ্র ঘরোয়া টাইপের একজন বউ সাথে করে নিয়ে যাই। আর মায়ের কথার উপর আসলে কোনো কথা বলতেও পারি না। মা চায় বিদেশে আমি এক টুকরো বাংলাদেশ সাথে করে নিয়ে যাই। আন্টি তো ওটা খারাপ না, কিন্তু সফটওয়্যার সাহেব নিজের লাইফ পার্টনার চুজ করার ক্ষেত্রে একটু হার্ডওয়্যার হতে হবে, মানে হার্ড হতে হবে। তবে হ্যাঁ, আমাকে সাথে নিলে আপনি এক টুকরো বাংলাদেশ পাবেন কিনা জানি না, কিন্তু এক টুকরো রাজশাহী ঠিকই পাবেন। যাই হোক, আপনাকে আমি যতটা বোকা মনে করেছিলাম আপনি কিন্তু অতটা বোকা না। মানে কথাবার্তা সবকিছু ফাইনাল হওয়ার আগে আপনি আমার নাম্বার চেয়ে বসলেন। আচ্ছা ঠিক আছে, আপনার নাম্বারটা দিন, মিস কল দিচ্ছি। মিস কল পর্যন্তই থাকুক, মিসেস হবার সুযোগ নাই। এ বিয়ে ক্যান্সার। আন্টি মাস্টার্স পার্সন এছাড়া বিয়ে দেবে না। চলো। আন্টি, বেয়াদবি মনে না করলে আপনি কতদূর পড়াশোনা করেছেন একটু জানতে পারি? অনার্স কেন? আপনি নিজেই তো মাস্টার্স পাস করেননি, অথচ ছেলের জন্য বউ খুঁজছেন মাস্টার্স পাস করার বিষয়টা একটু কেমন হয়ে গেল না? বিষয়টা একদমই নর্মাল। আমার বড় মেয়ে এবং বড় মেয়ের জামাই দুইজনই মাস্টার্স পাস। তাছাড়া ছোট মেয়ে মাস্টার্স করেনি বলে তাকে এখনো বিয়েই দেয়নি। আমার পরিবারে মাস্টার্স পাস ছাড়া কেউ অ্যালাউ না। ঘরের মধ্যে মাস্টার্স পাস থাকা বেশি জরুরি নাকি ভালো মনের একজন মানুষ থাকা বেশি? হ্যালো। হ্যালো মিস্টার ইঞ্জিনিয়ার, ঘড়ির সাথে না থাকলে সময় দেখবেন কি করে? ঘড়িটা যে হাত থেকে পড়ে গেল সেটাও তো খেয়াল করেননি, ঠিক মতন তো নিজের ঘড়িটাও সামলাতে পারেন। এখন কি হবে? ঘড়িটা না আমার খুব প্রয়োজন। আমরা কি কাল একটাবার দেখা করে ঘড়িটা ফেরত নিতে পারি? কালকে কেন, এখনই আসি। এখন মানে এখন তো অনেক রাত। হ্যাঁ, আপনি কোন হোটেলে উঠেছেন? আমি তো হোটেল গুলশানে উঠেছি। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। হ্যালো। কি ভয় পেলেন নাকি? ভয় পাবো কেন? আপনি বলতে আপনি নিজে ভয় পাবো, তবে আপনাকে দেখে ভয় না, অন্য একটা কারণে বুক কাঁপে। রাজশাহীর মেয়ে নরম ভেবেছিলেন? চিংড়িতে তো জোর থাকবেই।
তাই তো দেখছি। না 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 প্লিজ, একটাই যথেষ্ট। আপনার ফ্যামিলি তো আমাকে রিজেক্ট করলো, আপনার আমাকে কেমন লাগলো সেটা তো বললেন না। আর What? তুই মানে আপনার স্মাইল, your smile is very sweet. জানতে হলো? ওমা, আপনি আমাকে হোটেল পর্যন্ত দিয়ে আসবেন না? আরে আমি তো এতদিন জানতাম যে ছেলেরা মেয়েদেরকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসে, কিন্তু আপনার ক্ষেত্রে তো দেখছি পুরোটাই উল্টো। কিছু কিছু জিনিস অগোছালোই সুন্দর। আচ্ছা চলেন, আপনাকে আমি বাসায় দিয়ে আসি, আসেন। আপনি মনে হয় ভুলে যাচ্ছেন, এটা আমার শহর, আর আমার শহরে আমার একদম ভয় নেই। আপনার ঘড়ি। থ্যাংক ইউ সো মাচ। ইউর ওয়েলকাম। এটাই কি আমাদের শেষ দেখা? জানতাম যে ছেলেরা মেয়েদের জন্য ওয়েট করে, কিন্তু আমার ক্ষেত্রে তো দেখছি উল্টো হচ্ছে। সরি, একটু দেরি, লেট হয়ে গেল। একটু 20 মিনিট 22 সেকেন্ড দাঁড় করে রেখে আপনি আমাকে বলছেন একটু লেট। এখন নিশ্চয়ই বলবেন যে আসার সময় আমি রাস্তায় জ্যাম পেয়েছি, কিন্তু আপনাকে জানিয়ে রাখি রাজশাহী শহরে কিন্তু কোনো জ্যাম নেই। আমি বিশ্বাস করি না, কারণ আপনি রাস্তায় দাঁড়ালে অটো জ্যাম লেগে যাবে। আপনার সৌন্দর্য উপেক্ষা করে কোনো ড্রাইভার আপনার চোখের সামনে দিয়ে গাড়ি ড্রাইভ করে যেতে পারবে না। আপনি প্রেম করেননি এই কথাটা আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। মেয়ে পটানোর নিনজা টেকনিক দেখে ভালোই জানা আছে। কেন, আপনি পটে গেছেন নাকি? একটু বাসার বাইরে আসবেন প্লিজ। কি ব্যাপার, এত রাতে চুরি করতে আসছেন নাকি? You're very selfish. ইংরেজিতে যেহেতু বলেছেন ঠিকই বলেছেন। আমার আপনাকে ছাড়া থাকতে খুব কষ্ট হবে। কেন কষ্ট হবে? মানুষ পায় না এমন কিছু নেই। ভুলে যাবেন আমাকে, ভুলে গেলে ভালো থাকা যায়, বুঝছেন? আমাকে দেখে শিখুন, আমি তো মেয়ে হয়েও কাঁদি না, সবসময় মুখে একটা হাসি লেগে থাকে। আমার কথা আছে আপনার সাথে। আস্তে, বাসায় লোকজন আছে, দেখি আপনি আসেন আমার সাথে। কি ব্যাপার এত সকাল সকাল এখানে? আমি নিতে আসছি আপনাকে আজীবনের জন্য। মানে আমি বিয়ে করতে চাই আপনাকে এখন, এই মুহূর্তে। আর আপনার মা? আপনার মা রাজি হয়েছে নাকি যুদ্ধ করে আসছেন? আমি এই মুহূর্তে আমার মাকে নিয়ে চিন্তা করতে চাচ্ছি না। আমি শুধু এখন চাই আপনাকে বিয়ে করতে, এই মুহূর্তে। আমরা এখনই কাজী অফিসে যাব, বিয়ে করব। আমি পারতেছি না আপনাকে ছাড়া থাকতে। আজীবন সহ্য করতে পারবেন আমাকে? আপনি পারবেন আমাকে নিয়ে থাকতে? আমি তো পারবো। তাহলে আমিও পারবো। এই কাপড়ে বিয়ে করবো? একটা শাড়ি পরে আসি। লাগবে না শাড়ি। 5 মিনিট লাগবে, একটু 5 মিনিট লাগবে। আপনার ছেলেকে আপনার কাছে ফিরিয়ে দিতে এলাম। হঠাৎ এত দয়া দাক্ষিণ্য, কারণ কি? আমরা চাইলেই দুজনে আজকে বিয়ে করে ফেলতে পারতাম,
কিন্তু আমি সেটা করিনি। মা বাবা হারানোর পর থেকে একটা জিনিস আমি খুব ভালো করে বুঝেছি, আমাদের জীবনে মা বাবা কতটা জরুরি। আপনার ছেলেকে আপনি ছোট থেকে এত কষ্ট করে মানুষ করেছেন, আমি কিভাবে আপনার ছেলেকে আপনার থেকে ছিনিয়ে নিই বলেন? আজকে আমরা বিয়ে করলে তমাল হয়তো আমাকে পেত, আমি হয়তো তমালকে পেতাম, কিন্তু তমাল তোমার মাকে হারাতো। আমি এটা কোনোদিন চাই না আন্টি। খুব ভালো লেকচার দিয়েছো, হাততালি দেওয়া উচিত ছিল। প্রতারণা করেছো তোমরা। অবশ্য তোমাকে প্রথম দিন দেখেই মনে হয়েছে যে তোমার মধ্যে সমস্যা আছে, ওই অলক্ষণের ব্যাপার স্যাপার আছে আর কি। মা, তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন? তুই তুই আমার মুখের উপর কথা বলছিস? জীবনে প্রথম তুই এই টোনে আমার সঙ্গে কথা বলছিস। কে জুগিয়েছে এত সাহস? নিশ্চয়ই মেয়েটি। প্লিজ, আমাদের সুন্দর পরিবারটা তুমি ধ্বংস করে দিও না প্লিজ। আয় বলছি। আয়। সন্তানের মন খারাপ থাকলে মায়েরও মন খারাপ থাকে। রায়াকে আমি নিয়ে এসেছি। বাবা, মায়েরাও ভুল করে, আবার মায়েরাই সেই ভুলটা শোধরায়। দেখ বাবা, নিজের মনের অজান্তে নিজের সব চাওয়া পাওয়ার বোঝাটা তোর উপর চাপিয়ে দিয়েছি। এগুলো ভুল, অনেক ভুল। আমি ক্ষমা চাইছি বাবা, আমাকে ক্ষমা করে দিস। না মা, প্লিজ। তুমিও ক্ষমা করে দে। প্রথমবার তো দেখে 10-এ 6 দিয়েছিলাম, কিন্তু এখন যে অবস্থা মনে হচ্ছে 10-এ 2ও পারবে। আপনি কিন্তু এখনো 10-এ 12ই আছেন। তাহলে আর যাচ্ছি না। অবশ্যই যাবি, তোদের বিয়ে দিব, তারপর বউ নিয়ে যাবি।